আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি সেই সকাল থেকে। তো এখানে পাউরুটি আর চা দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। কালকে বিকেলবেলা তোমাদের ভাইয়া বাবুদের জন্য এই জামা কাপড়গুলি নিয়ে আসছে। শীত তো প্রায় এখন পড়তে শুরু হয়ে গেছে, তো একটু মোটা কাপড়ের দরকার ছিল। আগে যেগুলো কিনেছিলাম সেগুলো একদম পাতলা, রাত্রে ঘুমানোর সময় একটু কাজে লাগে। আর তখন তো শীতটা একটু কম ছিল, তো এখন যেহেতু বেশি শীত পড়ে যাচ্ছে, তো বাইরে নিলে বাবুদের জামা কাপড় পাতলাগুলিতে হয় না, এই জন্য এগুলি নিয়ে আসছে। তো ছোট বাবুর এই কাপড়গুলো চেঞ্জ করে আনতে হয়েছে। প্রথম উনি নিয়ে আসছিল ছোট সাইজ। তো আসলে বাচ্চাদের জিনিসপত্র কিনতে গেলে না বোঝাই যায় না যে কীরকম সাইজ কোনটা লাগবে। তো হঠাৎ করে কিনা তো উনি বুঝতে পারেনি, তো এগুলো আবার চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে। ছোট বাচ্চাদের 1 মাস গেলেই দেখা যায় যে শরীরটা বেড়ে যায় বা গঠনটা একটু অন্যরকম হয়। তো অল্প অল্প করে শীতের কাপড় কেনাই ভালো। তো বাবুর জন্য 2 সেট নিয়ে আসছে, আর একটা এক্সট্রা শুধু প্যান্ট নিয়ে আসছে। তা নীল এই ড্রেসটা বাবুর আমার খুব ভালো লেগেছে। কিউট একটা পান্ডা আঁকা আছে, খুব সুন্দর। আর এটা এক্সট্রা ছিল, এটা শুধু প্যান্ট নিয়ে আসছে, এটার সাথে কোনো গেঞ্জি নেই। আর এগুলো বড় ছেলের জন্য নিয়ে আসছে, 4টা প্যান্ট নিয়ে আসছে। আগে এনেছিল যেগুলো, সেগুলো থেকে এগুলো একটু ভিন্ন। আমি বলেছিলাম এগুলো আনতে, এগুলো আমার খুব ভালো লেগেছে। তো নতুন জামা পেয়ে ও খুব খুশি, ও পরতে চেয়েছিল। তো এই সাদাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর নতুন কাপড় কিনে আনলে সাথে সাথে পরানো ঠিক না, কারণ এগুলো বাইরে থাকে, কাপড় গায়ে ধুলাবালি লেগে থাকে। সেই জন্য এগুলো সব ধুয়ে দিয়েছি আগে, তারপর ওদেরকে পরাবো। আমার ছোট বাবুটা একটু অসুস্থ হয়ে গেছে, তো বয়স দেওয়ার সময় ও কাছেই ছিল। একটু বিরক্ত করতেছে, কান্না করতেছে। বড় ছেলের জন্য আনা সবগুলো থেকে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একদম সাদা কালার না, একটু অফ হোয়াইট কালার। তো ও এটা পরে স্পাইডারম্যানের মতো শুরু করে দিয়েছে। এটার মধ্যে একটা স্পাইডার আঁকা ছিল, এটা পেয়ে সে ভীষণ খুশি। এখানে দুপুরে রান্নার জন্য সবকিছু আয়োজন করা হচ্ছে। তো এখানে আজকে কই মাছ রান্না করা হবে, এগুলোকে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে পাশেই সবজিগুলো কেটে ভিজিয়ে রেখেছে, এগুলো ধুয়ে নিব। এখানে রান্না বসিয়ে দিয়েছে, মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নিচ্ছিল। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে ভিডিও করে নিচ্ছি। আমি আসলে রান্নাটা করতে পারি না, রান্না আসলে ছোট 2টা বাবু আছে, তো আমি রান্না করার সময়ও পাই না। বাবার বাড়িতে রান্না করেছি, তো এখন রান্না না করতে করতে সব কিছু ভুলেই যাচ্ছি। তো নিয়মটা মনে আছে, বাট কোথায় কতটুকু দিতে হবে সেটাই ভুলে যাই, বুঝতেই পারি না। তো এখানে মূলা ভাজি করতেছে। তো আমি আমার শ্বশুর বাড়িতে এসেই প্রথম এইভাবে আমি মূলা ভাজি করতে দেখেছি। আগে আমরা আমাদের বাড়িতে কখনো খাইনি। তো খারাপ না, ভালোই হয়। যারা মূলা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট আমি তেমন একটা পছন্দ করিও না। তো এখানে আগে মূলাটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে, তারপর পেঁয়াজ দিয়ে বাগার দিবে। তো এখানে সিদ্ধ করে নিচ্ছে। রান্না করতে করতে চুলার কাছে একদম রৌদ্র চলে আসছে। তো গরমকালে রৌদ্রটা অনেক ঝামেলা করে, এখন শীত, তার জন্য তেমন কোনো অসুবিধা হয় না। মাছ ভাজাও শেষ, তো এখন রান্না করে নিবে তরকারি। এর মাঝে আমি একটু পেঁপে কেটে খেয়ে নিচ্ছিলাম। আসলে টক খেতে অনেক ইচ্ছে করে, বাট বাবুর কথা চিন্তা করে কোনো টক জিনিস খেতে পারি না, আর মরিচও কম খাই। ওরা আবার সমস্যা হয়ে যায় কিনা। এখানে পেঁপেটা পেকে গিয়েছিল, তো মরিচ দিয়ে ট্রাই করলাম। আমার কাছে তেমন একটু ভালো লাগেনি, আমার কাছে পাকা পেঁপে খালি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া এখানে ভাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে আসছে। এই মিষ্টিটা আমি অনেক পছন্দ করি, এবং আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করে। আর ভাগ্যকুলের মিষ্টি আনতে সেই 14 নম্বর যেতে হয়। তো ভাগ্যকুলের এটা দইটাও খুব মজা। আর কি মিষ্টি এনেছে সেটা দেখাবো এখানে।
বাবু ভাবতেছে ওর সাথে কথা বলতেছি, তো হচ্ছে আমি কথা বললেই হাসে, কথা বললেই হাসে। তো এই মিষ্টির নাম নাকি হচ্ছে বম্বে রোল। তো আমি মিষ্টি খাই, অথচ মিষ্টির নামই জানি না। তা আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এই মিষ্টির নামটা কি। খুবই ফানি। এখানে হচ্ছে আবার সপি কলা নিয়ে আসছে। তো এই কলাগুলো পেকে গেলে চামড়াটা একদম পাতলা হয়ে যায়, তখন খেতেও মিষ্টি লাগে। তো এখানে চুলায় হচ্ছে রান্না বসানো ছিল, এখানে রান্না হচ্ছে, তরকারিতে ঝোল দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে দেখতেছি, আর এখানে মূলা ভাজিও পানি শুকিয়ে এসেছে। তো তরকারি প্রায় হয়ে এসেছে, হয়ে যাওয়ার আগে আমি এখানে হচ্ছে জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখন হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব। তরকারি রান্না শেষ। এখন হচ্ছে মূলা ভাজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সরিষার তেল দিয়ে এটা বাগার দিব। রান্না আমি না করলেও রান্নার টুকিটাকি কাজে আমি সাহায্য করি। মূলা ভাজি করা হয়ে গেছে, তো খুব দুপুরে খাবার দাবার সব রেডি আছে। এখনো গোসল করিনি, পরে খেয়ে নেব। তার আগে হচ্ছে একটা মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টিটা খুব ভালো। আর 2 দিন আগে হচ্ছে একটা বিয়ের দাওয়াত পেয়েছি, একটা খুব সুন্দর করে করেছে আমার জায়ের চাচতো বোনের বিয়ে। তো অবশ্যই সেখানে যাব ইনশাল্লাহ, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের ভাইয়া আছে এখানে একটা মধু অর্ডার করেছিল, কাশ্মীরি সিঁদুর হানি, এটা কাশ্মীরি মধু। তো জানি না কীরকম হবে, এখনও খাইনি, আজকে এনেছে, তো খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।